সন্ধ্যা। আজকে যখন আপনাদের কাছে এলাম তখন সন্ধে আর নেই, রাত্রি 10টা বাজে। এখন তো কাচু আর চিংড়া নেই, আপনাদের কালকেই জানালাম। ওরা মামার বাড়ি গেছে। প্রচুর কাজের ভিড়। সেই কাজের ভিড়ে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসার যেটুকু সময় সেটুকু খুব খুঁজে পেতে সেই সময়টাকে বের করে দিতে হচ্ছে। তো যাই হোক, আজকে এই সময়ই আসতে পারলাম। নিশ্চয়ই ভালো আছেন সবাই। আজকে আমি একটা খাতা ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই 12ই জুন 2018 একটা কবিতা, আমার লেখা একটা কবিতা খুঁজে পেলাম। তো মনে হলো একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। তো কবিতাটার নাম 12ই জুন 2018, কারণ সেই দিনের সেই সময়ের, তাই এই নামেই কবিতাটাকে ডাকলাম আর কি। তো যাই হোক, শুনুন কেমন লাগছে, কেমন লাগলো সেটা জানাবেন অবশ্যই কমেন্ট করে, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আবার একবার বলি, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে তাহলে প্রেস করে দেবেন। তাহলে হবে কি, আমার সমস্ত ভিডিওগুলোই আপনাদের কাছে পৌঁছবে, আপনারা দেখতে পাবেন। এবং আশা করি আমি যাতে এগিয়ে যাই সেই উৎসাহ আমাকে দেবেন। আচ্ছা, শুরু করি। 12ই জুন 2018। মটন ঘিয়ের বিজ্ঞাপন শুনতে শুনতে ঠা রোদে দাঁড়িয়ে গরম ভাতের স্বপ্নের মতো পাগলা বুদ্ধি আর গান ভেসে আসে। দিনের শেষে কাজ সেরে বাড়ি, ঘর অন্ধকার। টিউবলাইটের গ্যাস ফুরিয়েছে, মৃদু হয়ে রাস্তার আলোটা জানলার গড়াদে বুক বেঁধে বইয়ের তাকে এসে বসেছে। কুঁদো টিকটিকিটা একটা ছায়া দেখে একবার এগোচ্ছে, একবার পিছোচ্ছে। দোতারাটা পরের মাসেও কেনা হবে না, 250 টাকা আর থাকছে না। বাকিটা জমানো গেছে ছেঁড়া চটিটায় পেরেক ঠুকে। এদিকে সরকার বাহাদুর সমস্ত রাস্তাগুলো চওড়া করে দিচ্ছেন। লজ্জার মাথা খেয়ে এমন ছায়াহীন রাস্তায় ছেঁড়া চটিগুলি হাঁটতে থাকি। তো সেই সময় যা লিখেছিলাম, আজও তার পরিবর্তন খুব একটা দেখছি না। তবে এই কবিতায় যেটা ধরা আছে সেটা হচ্ছে, তখন আমাদের ঘরে টিউব লাইট জ্বলতো, গ্যাসের টিউব লাইট, গ্যাস ভর্তি থাকতো যেগুলোয়। তো টিউব লাইটের গ্যাসটা ফুরিয়ে গিয়েছিল সেই সময়, সেই দিনে। তারপর কবে লাইটটা কেনা হয়েছিল, তারপরে এলইডি কেনা হয়েছিল, এবং সেটা হয়তো পরের দিনই। কারণ আলো কিনতে বাধ্য, যে করেই হোক আলোটা কিনতে হবে, দোতলা না কিনলেও। তখন আমি চাকরি করতাম একটা এনজিওয়ে, অ্যাডমিনিস্ট্রেশনটা আমি দেখতাম, খুব একটা দূরে নয়, কাছাকাছি। এবং একটা স্থানীয় একটা সংস্থা হিসেবে বেশ নামডাকও ছিল। আর তখন একটা সাংস্কৃতিক সংস্থা তারকেশ্বরে, তার সঙ্গেও যুক্ত ছিলাম। তো সেই সাংস্কৃতিক সংস্থা বা সেই চাকরি বা আরও অনেক কিছুই, সেই সময়ের যা কিছু ছিল হারিয়ে ফেলেছি, এখন আর নেই। এবং এনজিওর চাকরিটা আমি করেছিলাম 2019 সাল পর্যন্ত। 5 বছর হয়ে গেছে সেই চাকরিটা ছেড়ে দিয়েছি, করিনি, বাধ্য হই। কেননা তারপর সেই সময়ের অনেকগুলো
মাসিক বেতন তারা দিতে পারছিল না ফান্ডের অপ্রতুলতার জন্য। তো যেহেতু এনজিওটাকে ভালোবেসেছিলাম, সেহেতু সেই বিষয়ে আর কিছু নিয়ে এগোইনি। আর ওই সংস্থায় অনেক ভালো ভালো লোকও ছিলেন, গণ্যমান্য ব্যক্তি, যাদের নাম বলছি না। তারা আরও অনেক সংস্থার সঙ্গেই জড়িয়ে আছেন এবং যতটুকু খবর পাই ভালো আছেন তারা। অনেকের খবর পাই না, আর যোগাযোগ রাখি না, মন খারাপ হয়। তো যাই হোক, তবে এনজিও সম্পর্কে আমার একটা ধারণা, যেটা আমার যখন বয়স কম তখন একরকম ধারণা ছিল। তখন আমার বা আমাদেরই পাড়ার আর কি একটা এনজিও ছিল, যেখানে সেক্রেটারি আমিই ছিলাম। আমি এনজিওটা প্রতিষ্ঠা করি, এখানকার অনেকেই সেটা সাপোর্ট করেন। তো সেখানে ছোট ছোট বাচ্চাদের, তখন তারকেশ্বরের আমার আশেপাশের এলাকার অর্থনৈতিক অবস্থা খুব একটা উন্নয়ন হয়নি। তো সেই সমস্ত ছোট ছোট বাচ্চাদের বিকেলে একটা অবৈতনিক টিউশন দেওয়া হতো, আর তার সঙ্গে তাদের নিয়ে বিভিন্ন প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রাম বা কোথাও নিয়ে যাওয়া, এই সমস্তগুলো চলতো। এক সময় আমাদের মতো ফ্যামিলিতে যেটা হয় আর কি, হঠাৎ করেই একটা কাজের সন্ধানে বেরিয়ে পড়া, ফলে সেই সব করতে গিয়ে আমার নিজের ওই ভালো লাগার, ভালোবাসার জায়গাটিও আমাকে ছাড়তে হয়েছিল। এবং এখনও কোনো একদিন আপনাদের দেখাবো, সেটা আছে, আবার নতুন করে সেটা দায়িত্ব নিয়েছি। তবে খুব একটা এগোতে পারিনি এই সমস্ত পারিবারিক বা পারিপার্শ্বিক চাপের জন্যেই। তবে যে এনজিও আমি সার্ভিস করতাম, ভালো লাগার কাজ বলেই সেখানে চাকরিটা নিয়েছিলাম আর কি। একজন গণ্যমান্য ব্যক্তি সেই চাকরিতে যোগ দেওয়ার জন্য আমাকে বলেন, এবং তার কথাতেই আমি সেখানে গিয়েছিলাম। ইন্টারভিউ হয়েছিল, ইন্টারভিউ দিয়েছিলাম, এবং ওখানে যারা ছিলেন বডিতে বা উপদেষ্টা মণ্ডলী, তারাও আমাকে সিলেক্ট করেছিলেন। ভালো লেগেছিল নিশ্চয়ই। আর আমি জয়েন করেছিলাম যেদিন, সেদিন হচ্ছে 25শে বৈশাখ। 25শে বৈশাখের একটা অনুষ্ঠান দিয়েই শুরু করেছিলাম আমার চাকরি জীবন। সেসবই এখন স্মৃতির পাতা থেকে উল্টে উল্টে আপনাদের বলছি। তবে সেখানে গিয়ে আমার মনে হয়েছিল যেটা, আস্তে 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 ধারণা বদলে যেতে লাগলো। অনেকগুলো প্রজেক্ট ছিল যেগুলো ওই রকম দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী বা ওই রকম নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির জন্যেই, তার মধ্যে এইরকম সমস্ত প্রোগ্রামগুলো ছিল। সেখানেও ইউথদের জন্য প্রোগ্রাম ছিল, স্টুডেন্টদের জন্য প্রোগ্রাম ছিল, তারপর একটা চিকিৎসা কেন্দ্র ছিল। তো বুঝতে পারলাম যারা সেখানকার ওই 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 সংস্থার সদস্য, তারা সেই উপকার করছেন বলে তাদেরকেও সবাই একটা বড় আসনে বসাবে, এই আকাঙ্ক্ষা তাদের মধ্যে ছিল। এবং সেটা আমার ধীরে ধীরে খারাপ লাগতে লাগলো। এবং তখন চাকরিটা আস্তে আস্তে চাকরির মতোই হয়ে গেল, আর ভালো লাগার জায়গা রইল না। করতে হয়, করছি, এরকম একটা ব্যাপার। আমাদেরটা মাসিক বেতন বলবো না, সাম্মানিক ছিল একটা। বেতন ব্যাপারটা অনেক বড় বা অনেক বেশি অর্থের গল্প, সেখানে টাকার গল্প। আসলে আমি টিউশন করি চিরকালই, তখনও টিউশন করতাম। তবে ওখানে জয়েন করার জন্য আমার বেশ কিছু টিউশন সেই সময়
ভালো ভালো টিউশন ছেড়ে দিতে হয়েছিল। সেটা একটা ক্ষতিই করেছিলাম, পরে আমি বুঝতে পেরেছিলাম। তো যাই হোক, আরও অনেক বড় আমার চাকরি জীবন, মানে এই এনজিওর মধ্যেই। তো এই সংক্রান্ত কথাবার্তা পরে কোনো একদিন বলবো। আজকে অনেক রাত হয়ে গেল। আজ শরীরটা একটু খারাপ আছে আমার, শরীর ভালো নেই, ভালো লাগছে না কিছু। তবে কাল সকালে ঘুম থেকে উঠবো নিশ্চয়ই ফ্রেশ হয়ে। আপনাদের শুভেচ্ছায় আমি এগিয়ে যাব। কালকে আবার আসবো আপনাদের কাছে, আবার নতুন ভিডিও নিয়ে। শুভরাত্রি।